नमस्कार, আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আজকের আমরা কথা বলবো ইনফেকশন এবং তার ইম্প্যাক্ট প্রেগনেন্সির উপরে। ইনফেকশনস প্রেগনেন্ট স্টেটে হওয়ার চান্স যে কোনো মহিলার অনেক বেশি একটা নন প্রেগনেন্ট স্টেটের থেকে, কারণ প্রেগনেন্সির সময় যেটা শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সেটা অনেকটা অংশেই নর্মাল আর একজন নন প্রেগনেন্ট মহিলার থেকে কম থাকে। এবার জানতে হবে যে কী কী ইনফেকশনস প্রেগনেন্সিতে কমনলি হতে পারে। ইনফেকশনসের মধ্যে এয়ারবোর্ন বা বায়ুবহিত যেসব ইনফেকশনস, যেমন কোভিড ইনফেকশন, ফ্লু ইনফেকশনস, যেগুলো কারুর হাঁচি বা কাশির থেকে ড্রপলেটসের থেকে স্প্রেড করে, সেইগুলো হওয়ার যেমন চান্স থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ইনফেকশনস যেমন সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, এইগুলো হওয়ারও চান্স থাকে। তাছাড়া কিছু ইনফেকশনস খাবারের দ্বারা কন্টামিনেশনের জন্য আসতে পারে, যেমন কমনলি কিছু কিছু পেট খারাপ, লিস্টেরিয়া ইনফেকশন, ফুড পয়জনিং, ডিসেন্ট্রি, কিছু কিছু ক্ষেত্রে ভাইরাল হেপাটাইটিস, কিছু এগুলো খাবার বা কন্টামিনেটেড ওয়াটারের থেকে স্প্রেড হতে পারে একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে। তৃতীয় আর এক রকম ইনফেকশন যেটা খুব কমনলি হতে পারে, সেটা হচ্ছে আপনার ভ্যাজাইনাল পোর্শনে একটা ইনফেকশন হতে পারে, যাকে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস বা ভ্যাজাইনাল ফাঙ্গাল ইনফেকশনস বলে, যেগুলো প্রেগনেন্সিতে একটা নন প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনস হওয়ার চান্স যেখানে 20%, একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনস হওয়ার চান্স অলমোস্ট 30%। আর একটা ইনফেকশন যেটা কমনলি মহিলাদের প্রেগনেন্সিতে হওয়ার চান্স থাকে, যেটা সবসময় সিমটমস থাকতেও পারে, আবার কিছু কিছু সময় রিপোর্ট করতে গিয়ে ধরা পড়ে, সেটা হচ্ছে ইউরিনারি ইনফেকশনস। এবার আস্তে আস্তে আসি কোন ইনফেকশনটা কীভাবে প্রেগনেন্সিকে এফেক্ট করতে পারে। প্রথমে নিচের দিকের ইনফেকশনস বলতে আসি। ফার্স্টে ফাঙ্গাল ইনফেকশনস। ফাঙ্গাল ইনফেকশন বা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস জেনারেলি প্রেজেন্ট করে ভ্যাজাইনাল এরিয়াতে একটা অ্যাবনর্মাল হোয়াইট ডিসচার্জ, একটা অ্যাবনর্মাল স্মেল, তার সাথে একটা ইচিং থাকতে পারে। এবার কীভাবে এটা আপনার প্রেগনেন্সিকে এফেক্ট করতে পারে। ফাঙ্গাল ইনফেকশনস পার সে মাকে হয়তো সেরকমভাবে তখন এফেক্ট না করলেও, যেটা বাচ্চার ডেলিভারির সময় হতে পারে, সেটা হচ্ছে যদি নর্মাল ডেলিভারি প্ল্যান থাকে তাহলে জাস্ট আফটার ডেলিভারি একদম নিউবর্ন বাচ্চার মধ্যে কিছু কিছু কন্ডিশনস হয়, যেমন ওরাল থ্রাশ, মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, বা বাচ্চার জেনিটাল এরিয়াতে ফাঙ্গাল ইনফেকশনস, এইগুলো হওয়ার চান্স থাকে যদি মায়ের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে ফাঙ্গাল ইনফেকশনস থাকে। আর একটা যেটা খুব ডেঞ্জারাস কমপ্লিকেশন ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে, সেটা হচ্ছে মায়ের প্রিম্যাচিওর ভ্যাজাইনাল ডেলিভারি বা প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হওয়ার একটা রিস্ক থাকে যদি মায়ের ফাঙ্গাল ইনফেকশনস হয়। নেক্সট আসছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মা জেনারেলি প্রেজেন্ট করে খুব বেশি বারবার ইউরিন হচ্ছে, বা ইউরিন করার সময় জ্বালা হচ্ছে, ইউরিন করছি যখন তলপেটে একটা ব্যথা থাকছে, বা আরও খারাপভাবে মায়ের একটা পেটে ব্যথা থাকছে, যেটার জন্য মায়ের পেটটা টাইট হয়ে থাকছে, এইরকম সিমটমস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো ইউরিনারি ইনফেকশনসও বেসিক্যালি মায়ের ক্ষেত্রে জ্বর হতে পারে, ইউরিনারি ইনফেকশনস আরও ট্রাভেল করে কিডনি ইনফেকশনসের দিকে পা দিতে পারে। সেরকমই বাচ্চার ক্ষেত্রেও ইউরিনারি ইনফেকশনস থেকে একটা প্রিটার্ম লেবার বা প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন বা একটা জেনারেলাইজড ইনফেকশন বাচ্চার যেটা স্যাক, সেটাতে স্প্রেড করে কোরিও অ্যামনিওনাইটিস হওয়ার একটা রিস্ক থাকে। তো এইগুলো এলো নিচের দিকে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের যেগুলো ইনফেকশন সেগুলো। এরপর নেক্সট আসি যেগুলো ফুডবোর্ন বা ওয়াটারবোর্ন ডিজিজ, সেগুলো কীভাবে বাচ্চাকে ইম্প্যাক্ট করতে পারে। মায়ের যদি ভাইরাল হেপাটাইটিস হয় তাহলে সেটার জন্য মায়ের লিভার ফাংশন টেস্ট খুব বেশি ডিলেস্ট হতে পারে, যার জন্যে বাচ্চারও ক্ষতি হওয়ার চান্স থাকে। হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই দুটোই ফুডবোর্ন, কন্টামিনেটেড খাবার বা কন্টামিনেটেড জল থেকে স্প্রেড করে। আর লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার একটা প্রিম্যাচিওর ডেলিভারি বা বাচ্চার একটা প্রিম্যাচিওর ইনফেকশনস বা এইসবগুলো হওয়ার একটা চান্স থাকে। কিছু ক্ষেত্রে যদি হেপাটাইটিস ইন দ্য ফর্ম অফ হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি যদি হয়, যেটা জেনারেলি কন্টামিনেটেড ব্লাড বা কোনো ইনজেকশনস থেকে বা সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে আসে, সেই ক্ষেত্রে বাচ্চার কিছু কিছু কনজেনিটাল ডিফেক্টসও হওয়ার চান্স থাকে। কনজেনিটাল হেপাটাইটিসও বাচ্চার হওয়ার একটা চান্স থাকে।
এবার আসি যেগুলো এয়ারবোর্ন ডিজিজ, যেমন খুব কমনলি যেটা এই সিজনে মনসুন সিজনসে বা জাস্ট শীত পড়ার শুরুর দিকে হয়, সেটা হচ্ছে ফ্লু ইনফেকশনস। ফ্লু প্রিভেন্ট করার জন্য প্রত্যেকটা মাকেই আমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে বলি। ইনফ্লুয়েঞ্জা টেট্রা ভ্যাকসিন বেসিক্যালি আপনাকে সিভিয়ার ইনফ্লুয়েঞ্জার থেকে প্রোটেকশন দেয়, কিন্তু সব থেকে বেসিক যেটা আপনি করতে পারেন ইনফেকশন প্রিভেন্ট করার জন্য ফ্লু ইজ যে কোনো সময় বাইরে থেকে এসে সবসময় হাত ভালো করে সাবান দিয়ে ধরবেন, আর যেখানেই বাইরে অনেক লোকের কন্ট্যাক্টে আসতে পারেন সেখানে মাস্ক ইউজ করবেন, যে হাঁচছে কাশছে তার থেকে দূরে থাকবেন। যদি বাই চান্স মনে হচ্ছে যে কন্ট্যাক্টে আসতে পারেন তাহলে হ্যান্ড হাইজিন খুব ভালো করে মেনটেন রাখবেন। সোশ্যাল ডিস্টেন্সিং যেগুলোর ব্যাপারে আমরা কোভিডের সময় খুব খুব প্রচণ্ডভাবে মানার আমরা চেষ্টা করছি, সেগুলো কিন্তু মায়েদের ক্ষেত্রেও মানা দরকার। ফ্লু ইনফেকশনস আপনার ক্ষেত্রে যেমন জাস্ট কোল্ড অ্যান্ড কফ হয়ে আপনি রেহাই পেয়ে যেতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে যদি সিভিয়ার ফ্লু হয়, খুব হাই ফিভার্স আসে, তাহলে বাচ্চার কিন্তু কিছু কিছু ক্ষতি হতে পারে। হাই ফিভার ক্যান সামটাইমস লিড টু ইন্ট্রাইউট্রাইন ডেথ অফ দ্য বেবি। সো ফ্লু ইনফেকশনস খুব ইজিলি নেওয়ার মতো নয়, ফ্লু ভ্যাকসিন টাইমে নেবেন। কোভিড ইনফেকশনস যেগুলো এখন নট সো কমন হলেও খুব বেশি যদি ফিভার থাকে তাহলে বাচ্চার ক্ষতি কিন্তু হতে পারে, একটা প্রিম্যাচিওর লেবার, প্রিম্যাচিওর ডেলিভারি বা বাচ্চার ইন্ট্রাইউট্রাইন ডেথ হওয়ার একটা রিস্ক থেকেই যাচ্ছে। তো বেসিক কিছু কিছু জিনিস মেনে চললেই অনেক রকম ইনফেকশন থেকে প্রিভেনশন পাওয়া যায়। কিছু কিছু ভ্যাকসিনস যেগুলো প্রেগনেন্সিতে নিতে বলা হচ্ছে সেগুলো টাইমে টাইমে নেবেন। হ্যান্ড হাইজিন ভেরি 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 ইম্পর্ট্যান্ট। বারবার বাইরের থেকে আসলে বা কারোর সাথে কন্ট্যাক্টে আসলে হাত ভালো করে ধরবেন। খাবার দাবারের ব্যাপারে একটু কনসিয়াস হন। বাইরের খাবার জানি চটপটে খাবার খেতে ভালো লাগে, বাট ট্রাই টু অ্যাভয়েড ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন প্রেগনেন্সি। আর হোম ফুডস ইজ অলওয়েজ বেস্ট। যদি কখনো বাইরে যেতে হচ্ছে, জল বাইরের চেষ্টা করবেন যতটা পারেন অ্যাভয়েড করতে। জল একদম ভালো সোর্সেস থেকে জল খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো জায়গা থেকে একটু জল খেলাম, একটু জলই তো, জলের থেকে অনেক রকম ইনফেকশনস হতে পারে, এগুলোর ব্যাপারে কেয়ারফুল হন। আর while using the bathroom be very careful। কয়েকটা জিনিস মেনটেন করলে ইউরিনারি ইনফেকশনস প্রিভেন্ট করা যায়, যেমন এভরি টাইম ইউ গো টু দ্য ওয়াশরুম ভালো করে ফ্লাশ করে বা পিসেভ বা সামথিং লাইক দ্যাট ইউজ করে বাথরুম ইউজ করবেন। আর অলওয়েজ ওয়েন ইউ ক্লিন ইয়োর সেলফ, ক্লিন ফ্রম দ্য ফ্রন্ট টু ব্যাক, নেভার ফ্রম দ্য ব্যাক টু ফ্রন্ট। পেছন দিকের ইনফেকশন সামনের দিকে ট্রাভেল করে আসে। সো প্রপার হাইজিন মেনটেন করলে অনেকগুলো জিনিস প্রিভেন্ট করা যায়। প্লাস যেমন ইস্ট ইনফেকশনস গ্রো করে যে কোনো ময়েস্ট এনভায়রনমেন্টের মধ্যে। ইস্ট ইনফেকশনস প্রিভেন্ট করা ইট ইজ ভেরি ইজি। কিপ ইয়োর আন্ডারওয়্যার অলওয়েজ ড্রাই। যদি আন্ডারওয়্যার মনে হচ্ছে ওয়েট থাকছে, আপনাকে অনেকক্ষণ একই আন্ডারওয়্যার করে থাকতে হচ্ছে, তো চেঞ্জ ইট অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ নেসেসারি। যদি মনে হচ্ছে যে জায়গাটা ওয়েট থাকছে তাহলে জাস্ট ইউজ ক্লিন ওয়াটার অ্যান্ড প্যাড ড্রাই এরিয়া। দ্যাট ইজ মোর দ্যান এনাফ টু প্রিভেন্ট ইনফেকশনস। স্টে সেফ।